যে সকল ভাইরা কম বাজেটের মধ্যে পরিপাটিভাবে টিপটপ কন্ডিশনে সাজানো গোছানো 2003-এর মডেল 2009-তে রেজিস্ট্রেশন করা লং বডি নিচা ফ্লোর ফুল প্যাড ফুল সিলিং ফ্রেশ একটা গাড়ি করে করতে চাচ্ছেন তাদের জন্য আজকের এই ভিডিওটি। সুপ্রিয় ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আশা করি সবাই সুস্থ আছেন, ভালো আছেন। প্রতিবারের মতো আজকেও একটা সেকেন্ড হ্যান্ড গাড়ির ইনফরমেশন নিয়ে আপনাদের মোবাইলের হোম পেজে হাজির হয়েছে আমি মাসুদ রানা। তো না টেনে সম্পূর্ণ ভিডিওটি দেখতে থাকুন। তো আপনাদের সুবিধার ক্ষেত্রে আমি আবারও বলে দিচ্ছি, গাড়িটি 2003-এর মডেল 2009-তে রেজিস্ট্রেশন করা, গাড়িটি লং বডি নিচা ফ্লোর, গাড়িটি বর্তমান পেপারস 2 বছর ফেল অবস্থায় রয়েছে। যে সকল ভাইরা ফেলের মধ্যে গাড়ি ক্রয় করতে চাচ্ছেন সে সকল ভাইরা গাড়িটি নিতে পারেন। আপনারা ভিডিওটি ভালোভাবে লক্ষ্য করলেই দেখতে পারবেন যে গাড়িটি পরিপাটিভাবে টিপটপ কন্ডিশনে সাজানো গোছানো রয়েছে। গাড়িটি ক্রয় করে এক্সট্রাভাবে আপনাদেরকে কোনো প্রকারের কাজকাম করা লাগবে না। যেহেতু ফ্রেশ একটি গাড়ি, এখানে ভালোভাবে দেখানোর কিছু নাই, তবে গাড়িটা যেখানে যতটুকু রয়েছে আমি আপনাদেরকে ভালোভাবে দেখানোর চেষ্টা করব। যেহেতু আপনারা অনেক দূর দূরান্ত থেকে আসেন, তাই আমি আশা রাখবো যে আপনারা যেন গাড়িটার কাছে এসে কোনো প্রকারের প্রতারিত না হন। যার কারণে গাড়িটি যেখানে যতটুকু রয়েছে আমি আপনাদেরকে ভালোভাবে দেখানোর চেষ্টা করব। তারপরেও ভিডিওর মধ্যে অনেক কিছু বাদ পড়ে যায়। যদি গাড়িটার বিষয়ে আরও কোনো কিছু জানার থাকে, স্ক্রিনের উপরে যে নাম্বারটি রয়েছে 4447 এই নাম্বারে যোগাযোগ করে আপনারা গাড়িটার বিষয়ে আরও ভালোভাবে বিস্তারিত জেনে নিতে পারবেন। তো আমি যদি শুরু থেকেই আপনাদেরকে গাড়িটার পিছন থেকে ডান পাশের সম্পূর্ণ অংশটুকু আপনাদেরকে ভালোভাবে দেখানোর চেষ্টা করি, তাহলে এমন কন্ডিশনে রয়েছে। আমি আগেই বলে দিয়েছি গাড়িটি ফুল প্যাড ফুল সিলিংয়ের একটি গাড়ি। গাড়িটি লং বডি নিচা ফ্লোর, গাড়িটির সঙ্গে বর্তমান 2000 সিসির একটা ভিভিটি ইঞ্জিন ইউজ করা হয়েছে। গাড়িটি ক্রয় করলে আপনারা অটো ট্রান্সমিশন পেয়ে যাবেন। গাড়িটির 4টা টায়ারই ভালো অবস্থায় রয়েছে। গাড়ি ক্রয় করে এক্সট্রাভাবে আপনাদেরকে টায়ারগুলোও ক্রয় করা লাগবে না। তো আমি যদি পর্যায়ক্রমে আপনাদেরকে একটু ভালোভাবে দেখানোর চেষ্টা করি, তাহলে এমন কন্ডিশনে রয়েছে। তো আমি যদি সামনে থেকে পিছনের অংশটুকু আরও একটু ভালোভাবে দেখানোর চেষ্টা করি, তাহলে এমন কন্ডিশনে রয়েছে। গাড়িটি ক্রয় করলে আপনারা অরিজিনাল কালো গ্লাস পেয়ে যাবেন। আপনাদের মধ্যে অনেকেই বলেছেন যে পেপারস ফেলের মধ্যে মকরসালে চালানোর জন্য সুপার জেল ফুল প্যাড ফুল সিলিংয়ের গাড়ির রিভিউ দেওয়ার জন্য অনেক খোঁজাখুঁজির পরে আমি পেয়ে গেলাম, তাই আপনাদের মাঝে ভিডিওটি শেয়ার করতে চলে এসেছি। তো আমি যদি কাছে থেকে আরও একটু ভালোভাবে দেখানোর চেষ্টা করি, তাহলে এমন কন্ডিশনে রয়েছে। এত বড় একটা গাড়ি সামান্য 2-4-5-10 মিনিটের ভিডিওর মধ্যে ভালোভাবে বোঝানো সম্ভব নয়। বাদ বাকি আপনাদেরকে সামনাসামনি এসে ভালোভাবে দেখে শুনে বুঝে নিতে হবে। বেসিক ধারণাগুলো আমি শুধুমাত্র ভিডিওর মাধ্যমে আপনাদের কাছে তুলে ধরার চেষ্টা করছি, তাই কোনো ভাই দয়া করে বাজে কমেন্ট করবেন না। তো আশা করি গাড়িটার ডান পাশের সম্পূর্ণ অংশটুকু আপনাদেরকে ভালোভাবে দেখাতে সক্ষম হয়েছি। তো আমি যদি সামনের ফেসটি একটু এক নজরে আপনাদেরকে ভালোভাবে দেখানোর চেষ্টা করি, তাহলে এমন কন্ডিশনে রয়েছে। গাড়িটি ক্রয় করলে আপনারা সামনে পিছনে এক সেট বাম্পার পেয়ে যাবেন। গাড়িটি ক্রয় করে এক্সট্রাভাবে আপনাদেরকে বাম্পারটিও চেঞ্জ করা লাগবে না। তো হেড গ্লাসটি ফ্রেশ অবস্থায় রয়েছে, কোনো প্রকারের ভাঙা ফাটা নাই, কোনো প্রকারের খোলা কাটা নাই। তো আমি যদি নাম্বার প্লেটটি একটু আপনাদেরকে ভালোভাবে দেখানোর চেষ্টা করি, গাড়িটির নাম্বার প্লেট ঢাকা মেট্রো 14 সিরিয়ালের 1882। যে সকল ভাইরা অনলাইনে পেপার চেক দিতে পারেন, আশা করি আপনারা অনলাইনে পেপারসটি চেক দিয়ে ভালোভাবে দেখে শুনে বুঝে নিতে পারবেন। তো আশা করি সামনের ফেসটিও আপনাদেরকে ভালোভাবে দেখাতে সক্ষম হয়েছি। তো আমি যদি এক নজরে গাড়িটার বাম পাশের সম্পূর্ণ অংশটুকু আপনাদেরকে ভালোভাবে দেখানোর চেষ্টা করি, তাহলে এমন কন্ডিশনে রয়েছে। আপনারা ডান পাশের মতো বাম পাশের অংশটুকুও ফ্রেশ অবস্থায় পেয়ে যাবেন। যেহেতু ফ্রেশ একটি গাড়ি, এখানে ভালোভাবে দেখানোর কিছু নাই, তারপরেও আমি চেষ্টা করছি যেখানে যতটুকু রয়েছে। যেহেতু আপনারা অনেক দূর দূরান্ত থেকে আসেন, আপনারা আমার ভিডিও দেখে আসা পরে যেন প্রতারিত না হন। যার কারণে যেখানে যতটুকু রয়েছে আমি ভালোভাবে দেখানোর চেষ্টা করছি। তারপরেও যদি কোনো কিছু বাকি পড়ে থাকে, স্ক্রিনের উপরে যে নাম্বারটি রয়েছে 4447 এই নাম্বারে আমার ইমো হোয়াটসঅ্যাপ সবই রয়েছে। আপনারা চাইলে ইমো হোয়াটসঅ্যাপে অ্যাড হয়ে আমার কাছ থেকে গাড়িটার বিষয়ে আরও বিস্তারিত তথ্য জেনে নিতে পারবেন। আমি যদি কাছে থেকে আরও একটু ভালোভাবে দেখানোর চেষ্টা করি, তাহলে এমন কন্ডিশনে রয়েছে। তো আমি যদি কার্নিশটি একটু আপনাদেরকে ভালোভাবে দেখানোর চেষ্টা করি, তাহলে এমন কন্ডিশনে রয়েছে। ছোট্ট একটা ভিডিওর মাধ্যমে এত বড় গাড়ি আসলে ভালোভাবে বোঝানো সম্ভব না, এগুলো সামনাসামনি এসে ভালোভাবে দেখে শুনে বুঝে নিতে হবে। এক নজরে আমি যদি ব্যাকলাইটটি আপনাদেরকে ভালোভাবে দেখানোর চেষ্টা করি, তাহলে এমন কন্ডিশনে রয়েছে। আমি আগেই বলে দিয়েছি গাড়িটি পরিপাটিভাবে টিপটপ কন্ডিশনে সাজানো গোছানো রয়েছে। গাড়িটি ক্রয় করে এক্সট্রাভাবে আপনাদেরকে কোনো প্রকারের কাজকাম করা লাগবে না। যেমনটি রয়েছে এমনটা নিয়ে আপনারা আপনাদের পার্সোনাল কাজে এবং রেন্টে কারের জন্য ব্যবহার করতে পারবেন। তো আশা করি গাড়িটার চতুর সাইড আপনাদেরকে ভিডিওর মাধ্যমে কিছুটা হলেও বোঝাতে সক্ষম হয়েছি। তো আমি যদি এক নজরে ভিতরের অংশটুকু আপনাদেরকে ভালোভাবে দেখানোর চেষ্টা করি,
আমি যদি ভিতরের অংশটুকু আপনাদেরকে ভালোভাবে দেখানোর চেষ্টা করি তাহলে এমন কন্ডিশনে রয়েছে। গাড়িটি ক্রয় করলে সিট কভারগুলো আপনারা খুবই ভালো অবস্থায় পেয়ে যাবেন এবং গাড়িটার সিট কভারের পাশাপাশি গাড়িটার সিটটিও অনেক ভালো সিট আপনারা দেখতে পাচ্ছেন। যেহেতু ফুল প্যাড ফুল সিলিংয়ের গাড়ি, সিটগুলো ভালো হওয়ারই কথা। তো আশা করি ভিতরের অংশটুকু আপনাদেরকে ভালোভাবে দেখাতে সক্ষম হয়েছি। তো আমি যদি এক নজরে খুঁটিটি একটু আপনাদেরকে ভালোভাবে দেখানোর চেষ্টা করি, যেহেতু আপনারা অনেক দূর দূরান্ত থেকে আসেন, আমি আপনাদেরকে একটু ভালোভাবে দেখানোর চেষ্টা করব। আশা করি ভিডিও দেখে আপনারা 99% জ্ঞান পেয়ে যাবেন। তো এক নজরে আমি যদি ড্যাশবোর্ডটি আপনাদেরকে ভালোভাবে দেখানোর চেষ্টা করি তাহলে এমন কন্ডিশনে রয়েছে। গাড়িটি ক্রয় করলে আপনারা একটা অ্যান্ড্রয়েড ডিভিডি ভিডিও সেট পেয়ে যাবেন। গাড়িটি বর্তমান অটো ট্রান্সমিশন, গাড়িটি ক্রয় করলে আপনারা অটো ট্রান্সমিশন পেয়ে যাবেন। গাড়িটি ক্রয় করলে আপনারা সামনে 1 সিট পেয়ে যাবেন। যেহেতু ফুল প্যাড ফুল সিলিংয়ের গাড়ি, সামনে 1 সিটই হওয়ার কথা। তো আমি যদি এক নজরে আপনাদেরকে ডান পাশের খুঁটিটি একটু আপনাদেরকে ভালোভাবে দেখানোর চেষ্টা করি, যদিও ভিডিওটি লং হয়ে যাচ্ছে। আপনারা বাম পাশের মতো ডান পাশের খুঁটিটিও ফ্রেশ অবস্থায় পেয়ে যাবেন। যে বিটটি আপনারা দেখতে পাচ্ছেন, এই বিটটি এখন পর্যন্ত অরিজিনাল অবস্থায় রয়েছে। জাপান থেকে যে বিটটি আসে সেই বিটটি এখন পর্যন্ত অরিজিনাল অবস্থায় রয়েছে। তো আশা করি সামনের 2টা খুঁটি আপনাদেরকে ভালোভাবে দেখাতে সক্ষম হয়েছি। বাদ বাকি আপনারা সামনাসামনি এসে আরও ভালোভাবে দেখে শুনে বুঝে নিতে পারবেন। আমি এক নজরে পিছনের খুঁটি 2টি আপনাদেরকে একটু ভালোভাবে দেখানোর চেষ্টা করব। এক কথায় গাড়িটির সঙ্গে কোনো প্রকারের খোলা কাটা নাই, কোনো প্রকারের অ্যাক্সিডেন্টের হিস্টোরি নাই। গাড়িটির সামনের 2টা খুঁটি এবং পিছনের 2টা খুঁটি ফ্রেশ অবস্থায় রয়েছে। গাড়িটি ক্রয় করলে আপনারা 80 লিটারের একটা অরিজিনাল এলপিজি সিলিন্ডার পেয়ে যাবেন। গাড়িটি বর্তমান এলপিজিতে চলছে। তবে যে সকল ভাইরা সিএনজি এরিয়ার মধ্যে নিয়ে গিয়ে গাড়িটি চালাতে চাচ্ছেন, আলাপ আলোচনার সাপেক্ষে আপনাদেরকে সিএনজি করে দেওয়া হবে। আমার কাছে সিএনজি সিলিন্ডারগুলো সবসময় অ্যাভেলেবেল থেকে থাকে। তো আশা করি গাড়িটির খুঁটিনাটি বিষয়টি আপনাদের মাঝে তুলে ধরতে সক্ষম হয়েছি। বাদ বাকি যদি কোনো কিছু জানার থাকে, স্ক্রিনের উপর যে নাম্বারটি রয়েছে সেই নাম্বারে যোগাযোগ করে আপনারা গাড়িটির বিষয় আরও ভালোভাবে বিস্তারিত জেনে নিতে পারবেন। আর আপনাদের সুবিধার ক্ষেত্রে আমি আবারও বলে দিচ্ছি, গাড়িটি 2003-এর মডেল, 2009-তে রেজিস্ট্রেশন করা হয়েছে। গাড়িটি বর্তমান পেপারস 2 বছর ফেল অবস্থায় রয়েছে। আলাপ আলোচনার সাপেক্ষে পেপারসগুলো আপনাদের করে দেওয়া হবে। আর গাড়িটির এসি বর্তমান নষ্ট অবস্থায় রয়েছে। গাড়িটি ক্রয় করে এসিটির কাজ আপনাদের করায় নিতে হবে। যেহেতু ওল্ড শেপের গাড়ি, এসি ভালো থাকলেও খুব একটা ভালো কাজ করে না। নামমাত্রা যে এসি আছে, আপনারা এটা সবাই জেনে থাকেন যে বর্তমান 5, 6, 7 মডেলের যে নিউ শেপের গাড়িগুলো রয়েছে সেই সমস্ত গাড়িগুলার এসিও খুব একটা ভালো কাজ করে না। আর এখানে তো ওল্ড শেপের গাড়ি, এখানে আর বলার কিছু নাই। আশা করি আপনারা কিছুটা হলেও বুঝতে পারবেন আমার কথা শুনে। তো গাড়িটি ক্রয় করতে হলে অবশ্যই আপনাদেরকে কুষ্টিয়া জেলে আসতে হবে, কুষ্টিয়া শহর থেকে 10 কিলোমিটার ভিতরে। তো গাড়িটি যে অবস্থায় রয়েছে এই অবস্থায় একবারে ফিক্সড একদম 5,60,000 টাকা চাওয়া হচ্ছে। একটা টাকাও কম করা হবে না। যে সকল ভাইরা গাড়িটি ক্রয় করতে চাচ্ছেন, স্ক্রিনের উপরে যে নাম্বারটি রয়েছে 4447, এই নাম্বারে ফোন করে আপনারা গাড়িটা নিতে আসতে পারবেন। দয়া করে যদি দাম দর করার ইচ্ছা থাকে তাহলে কোনো ভাই আমার কাছে ফোনও করবেন না, কারণ এই গাড়িটি যে অবস্থায় রয়েছে এই অবস্থায় একদমই চাওয়া হচ্ছে 5,60,000 টাকা হলে আপনারা গাড়িটি ক্রয় করতে পারবেন। এক্সট্রাভাবে কোনো ভাই দয়া করে দাম দর করবেন না। আপনারা সবাই জানেন যে বর্তমান আমি যে সমস্ত গাড়িগুলো রিভিউ করছি একদমে রিভিউ করছি। আসলে এক্সেসভাবে দাম বললে সেই গাড়িগুলা বিক্রি করতে অনেক লেট হয়ে যায়। আপনারা দাম শুনে অনেক সময় পিছায়ে যান, যার কারণে চিন্তাভাবনা করেছি এবং প্রবাসী ভাইরা অনেক রিকোয়েস্ট করেছে যে একদমের গাড়ি রিভিউ দেওয়ার জন্য। এজন্য আমি এখন থেকে একদমের গাড়ি রিভিউ করে থাকি। গাড়িটি যে অবস্থায় রয়েছে এই অবস্থায় 5,60,000 টাকা হলে আপনারা নিতে পারবেন। তারপরেও আলাপ আলোচনার সাক্ষেপে আপনাদেরকে সম্মানী করা হবে, যেটা না করলে নয়। যে সকল ভাইরা গাড়িটি ক্রয় করতে চাচ্ছেন, স্ক্রিনের উপরে যে নাম্বারটি রয়েছে এই নাম্বারে ফোন করে আপনারা গাড়িটি দেখতে আসতে পারবেন এবং নিতে পারবেন। তো এরকম পেপারস ফেলের মধ্যে আমার কাছে আরও কয়েকটা গাড়ি রয়েছে জিএল ডিএক্স, আলাপ আলোচনার সাক্ষেপে সেগুলোর ইনফরমেশন আপনাদের কাছে দেওয়া হবে। তো আমার ভিডিওর মধ্যে যদি কোনো প্রকারের ভুল ত্রুটি হয়ে থাকে অবশ্যই ক্ষমার দৃষ্টিতে দেখবেন। যে সকল ভাইরা এখন আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেন না, দয়া করে সাবস্ক্রাইব করে আপনাদের পাশে রাখবেন। সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।